আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা করছিলাম, আমরা বিম বিম ডিটেইলিং এ আসছিলাম আর কি, বিমের ডিজাইনে। তো বিমের ডিজাইনে দেখেন এখানে হচ্ছে আমরা সাধারণত লোকেট করেছিলাম যে এই কলাম, এই বিমটা ধরে আমরা হচ্ছে FB1 বা ফ্লোর বিম ওয়ানটা ডিফাইন করবো, ফ্লোর বিম ওয়ানের হচ্ছে ডিটেইলিংটা করব। সো আমি যেটা গেলাম, আমাদের বিম ডিটেইলিংটা গেলাম। আচ্ছা একটা জিনিস বলে রাখি যে এই এই এক্সেল গুলো কিন্তু আমার করা আর কি, আমার নিজের করা। তো আপনারা যদি চান আপনার নিজের মতো করে আপনারা ডিফাইন করতে পারেন বা নিজের হাতে করে করতে পারেন। আবার এই টেপসেও একটা অপশন আছে যেখান থেকে আর কি রিপোর্ট আকারে দেখা যায়। সো এটা একজনের উপর ডিপেন্ড করে, একজন একভাবে ডিজাইন করে, আমি কিন্তু এভাবে করছি। তো এর মানে এই না যে আপনাদের এভাবে করতে হবে, আপনার ইচ্ছা করলে আপনার নিজেদের মতো করে নিজেদের আর কি পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যেমন আপনাদের যদি আপনার বস বলে দেয় যে আপনারা এই কলাম ডিজাইন করছেন, এই কলামে হচ্ছে 16 মিলিমিটার রড ছাড়া কোনো রড ইউজ করা যাবে না, বা কলামের রিইনফোর্সমেন্ট এরকম আসতে হবে, তো সেই অনুযায়ী ডিজাইন করবেন নিজের আর কি, নিজের বুদ্ধি বা পরিস্থিতির উপর নির্ভর করে। বা আপনি যে এলাকায় ডিজাইন করছেন দেখছেন যে ওখানে কোনো 20 মিলিমিটার রড পাওয়া যাচ্ছে না, সব 16 মিলিমিটার রড, তো তখন ওইভাবে ডিজাইন করতে হবে বা ওইটা আসলে হিসাবে মাথা রাখতে হবে। হুম। তো আচ্ছা এইভাবে আমরা করলাম, এখন আমরা আচ্ছা ফ্লোর বিম। ভাইয়া, তাহলে সাইড ভিজিটে মানে যখন একটা কাজ শুরু করবো কি কি বিষয় খেয়াল রাখা দরকার আর কি? সাইট ভিজিটে তো এখন ডিপেন্ড করে, আপনি আপনি যদি মনে করেন আমরা সাধারণত যেটা যাই যে ফ্লোর আর কি কাস্টিং এর সময়, তখন আর কি দেখি আর কি যে আমরা যে অনুসারে আর কি ডিজাইনটা দিয়েছিলাম ওটা ঠিক আছে কিনা, ফিতা দিয়ে মেপে দেখি যে আমরা 16 মিলিমিটার রড দিয়েছিলাম এখানে, এখানে 16 মিলিমিটার রড আছে কিনা, বা এই ফ্লোর বিমটা ঠিক মতো দিয়েছে কিনা, এগুলো ডেপথ ঠিক আছে কিনা, এগুলো সাধারণত ওই সরি স্কেল আছে না, সরি মানে হচ্ছে টেপ, মেজারিং টেপ দিয়ে মেজারমেন্ট করে দেখি। হ্যাঁ, তো ওগুলো ঠিক আছে কিনা, বা হচ্ছে যে এই রিনফোর্সমেন্টের কোনায় হুক থাকে কিনা, এটা একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন যে রিনফোর্সমেন্টের কোনায় বা বিম বা কলামের কোনায় যে আমরা একটা হুক দেই আর কি, এই বেন্ডিংটা আছে কিনা, এই বেন্ডিংটা আছে, এই আছে কিনা আর কি, ভিতর দিকে ঢোকানো আছে কিনা, বা এই কলামে হচ্ছে যে আপনি 12টা 20 মিলিমিটার দিয়েছেন, 12টা রড আছে কিনা, 12টা 20 মিলিমিটার রড আছে কিনা ড্রয়িং অনুসারে, ওগুলো আর কি চেক করবেন ড্রয়িং অনুসারে, যে ওই ফিল্ডে ঠিক মতো অ্যাপ্লাই হচ্ছে কিনা, এই জিনিসগুলো চেক করবেন। তো আমরা ফ্লোর বিম হচ্ছে ওয়ান ধরবো। তো ফ্লোর বিমের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, এখানে আমরা দেখি ফ্লোর বিম ওয়ান, এটা হচ্ছে বিম শিডিউল আর কি। অন্য অনেকে অন্যভাবে ডিজাইন করে, তো আমরা আমাদের অফিসে সাধারণত এইভাবে ডিজাইন করে। ফ্লোর বিম ওয়ান ধরলাম, এটা 10/20, এটা ডেপথ হচ্ছে 20 ইঞ্চি, আর এটা ওয়েড হচ্ছে 10 ইঞ্চি। তো যেটা করব, এখানে আমরা কতটুকু রড দিয়েছি এটা এটা উপর ডিপেন্ড করবে। এখানে আপনারা জানেন যে এই বিমের ক্ষেত্রে হচ্ছে সাধারণত এই অংশটাতে একটা এক্সট্রা টপ থাকে, মানে শুরুতে এবং শেষে। সরি এটা আবার সরে গেছে। বিমের শুরুতে এবং শেষে একটা এক্সট্রা টপ রড থাকে। তো বিমের শুরুতে এবং শেষে হচ্ছে যে একটা এক্সট্রা টপ রড থাকে। তো এই রডটা এই জন্য আসে যে আপনি যদি দেখেন এই বিমে যখন লোডিংটা হবে, এই বিমের শেপটা তখন এরকম বেঁকে যাবে, এরকম একটা এরকম একটা বাঁকানোর মতো হবে, তাই না? কারণ এখানে যখন লোড, গ্র্যাভিটি লোডটা পড়বে, তো এই লোডটা পড়ার জন্য যে সমস্যা হয় যে এরকম যখন বাঁকা হয়ে যায়, তখন এই অংশটাতে একটা কম্প্রেশন জোন তৈরি হয়। কম্প্রেশন মানে হচ্ছে এখানে একটা চাপ তৈরি হয়, আর এই জায়গাটা একটা টেনশন তৈরি হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, এখানে যখন বেঁকে যাবে, এই জায়গাটা যখন বেঁকে যাবে, তখন নিচের অংশটাতে একটু টান পড়বে, নিচের অংশটাতে আপনার হচ্ছে যে ছিঁড়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই অংশটাতে আপনার রিনফোর্সমেন্টটা বেশি থাকা প্রয়োজন, এই অংশটাতে রিনফোর্সমেন্ট বেশি থাকার প্রয়োজন। আবার এই অংশটাতে একটা টান পড়বে, এই অংশটা যখন এরকম বেঁকে যাবে বা ঝুলে যাবে, এরকম করে ঝুলে যাবে, তখন এই অংশটাতে আপনার একটা টান পড়বে, এই অংশটাতে একটা টান পড়বে, এই নিচের এই অংশটাতে, এই উপর অংশটাতে একটা কম্প্রেশন তৈরি হবে বা চাপ পড়বে। সো আর এই অংশটাতে হচ্ছে আপনার এখানে আবার হচ্ছে একটু টান পড়বে। তো এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে আপনার রিইনফোর্সমেন্ট বেশি থাকতে হয়, আর এই জায়গাটা রিইনফোর্সমেন্ট কম থাকলে সমস্যা নেই। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আপনি দেখেন যে আমরা ইটেপসে যাই, ইটেপসও একই রকম দেখাচ্ছে আমাকে, এই অংশটাতে বেশি রিইনফোর্সমেন্ট, এই অংশটাতে বেশি রিইনফোর্সমেন্ট, এবং এখানে এই অংশটাতে রিইনফোর্সমেন্ট কম, 0.1%। কারণ এই বিমটা যখন বেঁকে যাবে, তখন হচ্ছে যে এই উপরের দিকে আসা তার কম্প্রেশনটাই মেনলি কাজ করবে, আর নিচের দিকে টেনশনটা বেশি কাজ করবে। তো আমি হচ্ছে এক্সেলে যাই, এক্সেলে হচ্ছে যে বিম ডিজাইনে আমি এভাবে আর কি ডিফাইনটা করেছি। তো আমরা হচ্ছে এইখানে আর কি একটু বেশি দিব, এখানে রিইনফোর্সমেন্টটা বেশি হবে। এখানে দেখেন, এখানে একটা রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ যতটুকু আছে, আবার ওখানে একটু ভিন্ন আছে, এই দিকটা একটু ভিন্ন আছে, এখানে এখানে ভিন্ন আছে। আমি মোটামুটি একই ধরে নিব, ম্যাক্সিমাম যেটা থাকবে 3%, এটাও এখানে ধরে নিব আর কি। হুম। তো এটা যদি আপনি আহ
এই এই ভ্যালুগুলো যদি দেখেন, আমি এইখান থেকে এই 4টা ভ্যালু নিব মেনলি, এই 4টা ভ্যালু, এবং এই সেম ভ্যালুটা এখানেও দেবো আর কি, বা এখানে সেমই হবে। দেখেন এখানে 0.31%, 0.31%, এখানে দেখেন 0.42%, এখানে 0.42%, মোটামুটি একই আসে বা কাছাকাছি। 0.63, 0.58 কাছাকাছি আসবে আর কি। আচ্ছা ভাই, আর সর্বোচ্চ ডিটেলে তো হলো তাই না? হ্যাঁ, সর্বোচ্চটা ধরাই ভালো আর কি। বা কারণ বারবার এই 0.1, 0.12 মানে just খুব অল্প, এই ডিফারেন্সটা খুবই অল্প, তাই না? 0.6, এটার সাথে ডিফারেন্স 0.5, 0.05% চেঞ্জ মাত্র। এতটুকু তো এত প্রিসাইজ করে কাজ করা সম্ভব না, আমি যেহেতু একেবারে ধরতেছি। তো আমি এটা ধরলাম আর কি। এটা এটা হচ্ছে 0.63, এটা 0.31, এটা 0.31, 0.19, আমি এটা 0.63 আর 0.64 ধরলাম, এটা রাউন্ড ফিগার ধরলাম। এটা হচ্ছে 0.31, 0.31 ছিল, এটা রাউন্ড ফিগার 0.32 ধরলাম। 0.64 আর 0.32, এই যে এখানে আর কি, এখানে ইনফোর্সমেন্ট আপনি পার্সেন্টেজটা দিবেন, ইনপুট করবেন আর কি। 0.31 ছিল, হ্যাঁ, এখানে 32 করে দিলাম। আর টপ ছিল 0.19, এখানে 0.19, আমি একটু রাউন্ড আপ করে 0.12 করে দিলাম, 0.12 করে দিলাম। আর এখানে একটু এখানে রেইনফোর্সমেন্ট একটু বেশি আসার কথা, এখান থেকে একটু বেশি ধরলাম। এখানে 0.31 ছিল, আমি 0.34 ধরলাম। এই যে এখানে ভ্যালুটা আছে 0.36ও ধরতে পারেন, 35ও ধরতে পারেন। এই যেখানে ধরলে এখানে ভ্যালুটা দিলে চেঞ্জ আসবে, সরি, এখানে দিলে ভ্যালুটা চেঞ্জ আসবে। আমার 0.34 দিলাম, একটু রাউন্ড আপ করে নিলাম আর কি, মানে জোর জোর হিসেবে দিলাম। সো এটা মোটামুটি ঠিক আছে। এখানে এই ভ্যালুগুলো হচ্ছে আমি ইটাস থেকে পেলাম। হুম। তো এখানে বসালাম, এখানে দেখলাম যে বিমের স্টার্টে একটা আর এই মাঝখানে একটা, এই দুইটা অংশ ধরে আমরা ডিজাইন করবো। এই দেখেন এখানে কিন্তু আমরা সেকশন নিয়েছি, এই বরাবর একটা, মাঝখান বরাবর একটা সেকশন, আর এই এজ বরাবর একটা সেকশন, সেকশন সেকশন 1, সেকশন 2, ঠিক আছে? সো আমি এইভাবেই আর কি ডিজাইনটা করি, আমি যেটা চাই। সেকশন 1 আর ভাই সেকশন, আপনার কাজ। হ্যাঁ, হ্যাঁ, সেকশন, এই যে আমি এখানে যেটা ডিফাইন করছি, এ সেকশন এ, এই বরাবর, এই যে এজ বরাবর একটা, আর সেকশন 2, সেকশন 2 মানে বি, সেকশন বিটা ধরেছে হচ্ছে মাঝ বরাবর মিড পয়েন্ট, এই যে সেকশন এ আর সেকশন বি। সো এটা সবাই মাথা রাখবেন। সো আমি যাই সেকশন এ তে। সেকশন এর জন্য আমি যেটা করব, এখানে হচ্ছে উপরে, উপরে আমি কন্টিনিউয়াস, এখানে হচ্ছে কন্টিনিউয়াস, এটা এর টপ, এর টপ কন্টিনিউয়াস বার, আর এডিশনাল, এডিশনাল মানে হচ্ছে এই অংশটা এডিশনাল, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু মাছ এই পর্যন্ত এসে আর কি থেমে যাবে, L/3 বা L/4, এটা কন্ডিশনটা দেখাবো। সো এইটা হচ্ছে এডিশনাল বার, এটা মাঝখানেও থাকতে পারে। আর এখানে হচ্ছে আমার কলাম বিম ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, 4 কোণায় 4টা রিইনফোর্সমেন্ট থাকতেই হবে, মাস্ট। নাহলে হচ্ছে এই যে আমরা যে টাই বারটা দিব, হ্যাঁ, বা স্টিরাপটা দিব, এটা কিন্তু ধরা যাবে না। তো আমার 4 কোণায় 4টা রিইনফোর্সমেন্ট থাকতেই হবে, বাকিগুলো আমাদের চয়েসের উপর ডিপেন্ড করবে। আমি ইচ্ছা করলে এখানে কিন্তু একটা এক্সট্রা টপ দিতে পারি, যদি লাগে আর কি, ডিজাইনে লাগে, এই নিচ বরাবর আরেকটা এক্সট্রা টপ দিতে পারি। সাধারণত এরকমই হয় আর কি। আমি এখানে এক্সট্রা টপ এইটা যদি নাও দিতে চাই, এটাকে এক্সট্রা টপ হিসেবে দিয়েছি। সো এখানে উপরে দিব হচ্ছে আমি 2টা 16 দিয়েছি, এই 2টা 16 হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা, এইটা এবং হচ্ছে এইটা, আমি 2টা 16 দিয়েছি। হ্যাঁ, এই দুটো হচ্ছে 16 মিলিমিটার। আমি দরকার হলে একটু কালার চেঞ্জ করে নিই। এই যে এই দুইটা আমি 16 মিলিমিটার দিয়েছি, এই যে 2টা 16 কন্টিনিউয়াস। এই দুইটা হচ্ছে যে এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আসবে। আর এই মাঝখানে যে এই তিনটা হচ্ছে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। আমি যদি, হ্যাঁ, আপনারা যদি সাইড ভিউতে দেখেন এই পর্যন্ত আসবে। এই যে এটা, এই যে এইটা কিন্তু এই এই দুটো দেখাচ্ছে হচ্ছে এইটা। আর এই মাঝ বরাবর এই দুইটা রডের মাঝখানে আরেকটা আছে এক্সট্রা টপ, এটা হচ্ছে যে এই পর্যন্ত আসবে। কারণ দেখেন এখানে এক্সট্রা টপের মান কিন্তু অনেক বেশি, 0.64%, 0.64%। আর এখানে দেখেন এখানে 0.2%, এই যে এই দুইটা যে আসছে, এই দুইটার জন্য হচ্ছে যে 0.2%। এই দুইটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি করে দেবো এই শেষ পর্যন্ত, ঠিক আছে? সো তারপরে হচ্ছে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন দেখি।
আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে, তো এই দুটো নিলাম, এটা দুইটা 16 মিলিমিটার দিছি, দুইটা 16 মিলিমিটার আমি এক্সট্রা টপে দিছি। এটা আসলে তিনটা দিতে পারতাম, বাট আমি দুইটাই দিলাম, দুইটাতে এনাফ, দুইটাতেই মোটামুটি এনাফ আসতেছে। দুইটা 16 মিলিমিটার দিছি, আর হচ্ছে যে তিনটা তিনটা হচ্ছে 16 মিলিমিটার রড দিয়েছে আর কি, রড রিনফোর্সমেন্ট দেয় আর কি। সো টোটাল আমার রিভার পার্সেন্ট আছে 0.775, এখানে আছে 0.64। সো ওকে, এটা হচ্ছে বেশি আছে। আমি যদি এখানে আরো কম দিতাম, এখানে দেখি আমি এখানে যদি একটা দিতাম তাহলে দেখা যাচ্ছে নোট ওকে 0.46%, এটা হচ্ছে কম হয়ে গেছে। এখানে যদি দুইটা দিতাম, দুইটা দিলে দেখা যাচ্ছে ওকে নট ওকে 0.62, এখানে 0.64 দিচ্ছি আমি। এখানে আমি যখন তিনটা দিব ওকে, এই যে আমার ওকে দেখাচ্ছে, তার মানে হচ্ছে 0.75, এটা হচ্ছে বেশি হচ্ছে। ঠিক আছে, এখন আমি অ্যাট বটম, এই বটমে হচ্ছে 0.32%, তো এটার জন্য আমি কি দিব? এটা কিন্তু বিমের এই অংশের জন্য আর কি, সেকশন এর জন্য। সো অ্যাট বটমে যেটা দিব এটা কন্টিনিউয়াসলি, এখানে যে তিনটা 16 মিলিমিটার দিলাম, এটা তিনটা 16 মিটার এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত থাকবে, একই রকম থাকবে। কারণ দেখেন যে আমাদের রডে এখানে দেখেন যে মোটামুটি একই রিভার পার্সেন্ট হচ্ছে একই 3.1 3.1, 4.2 4.2 এবং একই রকম আসছে। সো আমি হচ্ছে যে এখানে তিনটা কন্টিনিউয়াসলি দিলাম হচ্ছে যে 16 মিলিমিটার দিলাম। তো এখানে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে, এটা যদি আমি দেখি একটু কমায় দেই, এখানে দুইটা দুইটা দিলে দেখাচ্ছে ওকে নট ওকে দেখাচ্ছে 0.31%। এটা আমি যখন তিনটা 16 মিলিমিটার দিছি, এই যে তিনটা 16 মিলিমিটার নিচে দিছি এখানে এখানে। সো এটা যখন কন্টিনিউয়াসলি থাকবে, এটা কন্টিনিউয়াসলি বি বি সেকশনও কন্টিনিউয়াসলি যাবে, এটাও তিনটা 16 মিলিমিটার কন্টিনিউয়াসলি এখান থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত গেছে। এটা বি সেকশন, এটা হচ্ছে বি সেকশন এই অংশটার জন্য। সো ঠিক আছে, এখানে আমার ওকে আসলো 0.46%, এটা হচ্ছে 0.34%-এর চেয়ে বেশি। ঠিক আছে, এখন আমি অ্যাট টপ মিড সেকশনে, বিমের মিডে যাচ্ছে যে এখানে আমার কি দেখাচ্ছে, এখানে হচ্ছে আমার ও টপে হচ্ছে যে 0.2% রড লাগবে, 0.2% রড লাগবে। আমি দুইটা 16 মিলিমিটার দিলাম, এখানে 0.31% রড আসছে, আমার দুইটা দিতেই হবে মাস্ট, দুইয়ের তো বেশি নিচে দেওয়া যাবে না, আমি তিনটা দিলে সমস্যা হতো না। তো আমি দুইটা দিলাম, দুইটা 16 মিলিমিটার রড দিছি, আমার হচ্ছে যে ওকে আসছে 0.31% আসছে, 0.31% আসে, এখানে 0.2% ছিল। আর অ্যাট বটম আর কি নিচে আছে 0.34%, এটার জন্য হচ্ছে আমার তিনটা 16 মিলিমিটার দিলে ওকে আসতেছে। এখানে যদি আমি দুইটা 16 মিলিমিটার দিতাম তাহলে নট ওকে দেখাচ্ছে। আমি এখানে তিনটা তিনটা 16 মিলিমিটার দিচ্ছি অল থ্রু, এখানেও তিনটা 16 মিলিমিটার দিচ্ছি আমি। সো আমাকে এখানে একইটা দিতে হবে, সেমই দিতে হবে, কারণ এইখানে যেটা থাকবে এখানেও সেটা আসছে কন্টিনিউয়াসলি। অ্যাডিশনাল আমরা দিলাম না, অ্যাডিশনাল ইচ্ছেগুলো দেওয়া যেত, বাট আমার এখানে ইনফোর্সমেন্ট আর এক্সট্রা দেওয়ার দরকার নাই। এখানে কিন্তু এডিশনাল যেটা দিচ্ছি, এখানে কিন্তু মিড মিড সেকশন আসলে কিন্তু এডিশনাল অংশটা নাই, এখানে দেখেন, এখানে এই যে এডিশনাল বার, এই যে এই বারটা কিন্তু মিড সেকশনে নাই। তো এখানে এডিশনাল আমি মিড সেকশন এডিশনাল দেই নাই। আর এখানে হচ্ছে যে এটা কতদূর পর্যন্ত আসবে, এটা দেখি, হ্যাঁ এখানে দেখেন L1/3। সো এখন যখন হচ্ছে কলামের দুই পাশে হচ্ছে যে কন্টিনিউয়াসলি থাকবে, তখন L/3, মানে এখান থেকে এটুকু ক্লিয়ার ডিস্টেন্স, এই যে L1, এটার L/3 অংশটুকু পর্যন্ত আপনার এক্সট্রা টপ যাবে। আর যখন এই জায়গাটা হচ্ছে যে আপনার এন্ড হয়ে যাবে এন বিমের জন্য, এন কলামের জন্য, তখন হচ্ছে যেটা L1/4 এই পর্যন্ত আসবে। এটা আপাতত মনে রাখবেন, এই যে L2/3, এই যেখানে এটুকু ডিস্টেন্স, এখানে L2/3 আসছে, এখানেও L2/3 আসছে, এখানে L3/3 আসছে, এখানে হচ্ছে L3/4, মানে হচ্ছে এখান থেকে একটু ডিস্টেন্স যতটুকু তার 4/1 পর্যন্ত আসবে আর কি, 4/1 পর্যন্ত। আর এখানে হচ্ছে 3/1 পর্যন্ত, এখান থেকে একটু কন্টিনিউয়াসলি করবে, এই যে এক্সট্রা টপ এইটা। সো দেখেন ডিজাইনটা এইভাবে করা আছে, তো একটু মিলিয়ে নিবেন আর কি। সো সেম ভাবে ফ্লোর বিম 2 এরকম ভাবে ডিজাইন হবে, এটা 12 18 একই, প্রায় একই রকম এটা। এই যে এখানে এই ফ্লোর বিম 2 আছে, ফ্লোর বিম 2 ওখানে কোন ডিজাইনটা করা হয়েছে আপনারা নিজেরা একবার একটু প্র্যাকটিস করে দেখবেন। এই এক্সেল ফাইলটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, বিম এটা আবার কপি করে আপনারা FB2 এর জন্য একবার প্র্যাকটিস করবেন, এটা FB1 এর জন্য। এখানে আছে তাহলে এটা আছে 12 × 18 হবে তখন, তারপরে চেঞ্জ হবে। আরেকটা বিষয় বলে রাখি, আমি হচ্ছে এখানে গেলাম, এটা তো ফ্লোর বিম গেল, ফ্লোর বিম আমি দুইটা ইচ্ছা করলে আপনি তিনটা বা চারটাও দিতে পারেন, সমস্যা নাই, বাট যত বেশি দিবেন তত কমপ্লিকেটেড হবে। আমি প্ল্যানে যে আমি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গ্রাউন্ড ফ্লোরে আমার হচ্ছে সরি, গ্রাউন্ড ফ্লোরে আমার আছে গ্রেড বিম। গ্রেড বিম ডিটেলিংটা আর ফ্লোর বিম ডিটেলিংটা প্রায় সেম, একই রকম, এক্স্যাক্টলি প্রায় সেম।
শুধু ডিফারেন্সটা হবে হচ্ছে গ্রেড বিমের ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ক্লিয়ার কভার এটা 2.5 ইঞ্চ, এখানে ক্লিয়ার কভার 2.5 ইঞ্চ, আর এখানে হচ্ছে 1.5 ইঞ্চ। এইটা শুধু ডিফারেন্স, আর সবকিছু মোটামুটি একই রকম। এখানে আমি গ্রেড বিম একটা দেওয়া হয়েছে ওই একই রকম, এই ভ্যালু থেকে যেটা আপনার ম্যাক্সিমাম আসছে সেটাকে ধরে করবেন। তো একটা তো দেখিয়ে দিয়েছি, আপনারা ওটা কপি করে নিজেরা আবার একটু প্র্যাকটিস করবেন আপনারা নিজেদের মতো করে। এখানে সাইজটা একটু বড় দেখাচ্ছে এই জন্য যে এটা হচ্ছে আমার মাটির নিচে যেহেতু পানি আসতে পারে, সো রিনফোর্সমেন্ট গুলো যাতে পানির সংস্পর্শে না আসে সেই জন্য আমার ক্লিয়ার কভারটা একটু বেশি দিতে হয়। তো এছাড়া মোটামুটি এটা এবং এটা মোটামুটি একই রকম আছে। এরপরে আমরা যেটা করব ভাইয়া, আমরা, হ্যাঁ বিম, হ্যাঁ হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আপনি একটু ওই বিম ডিজাইনার এক্সেল আবার একটু জানবো না, কিছু জিনিস দেখার বিষয় আছে। বিম ডিজাইন এক্সেল শিট, হ্যাঁ হ্যাঁ আপনি বিম ডিজাইনের এক্সেল শিট আবার ওপেন করেন। আচ্ছা, এখানে একটু উপরে যে গ্রোস এরিয়া অফ বিম ইঞ্চ স্কয়ার, এটা কই থেকে নিছেন এটা বুঝতেছি না। আচ্ছা, এটা অটো অটো চলে আসবে। এটা হচ্ছে যে এই যে বিমের ওয়াইড গুণ ডেপথ, বিমের ক্রস সেকশনের যে গুণ আছে না, 10 গুণ 20 ইঞ্চি, এই যে ক্রস সেকশন 10 গুণ ও 20 আচ্ছা, ইঞ্চি, ঠিক আছে, বুঝতে পারছি। এটাকে গুণ করলে হচ্ছে গ্রস এরিয়া আসবে। কলামের ক্ষেত্রে একই, এটা কিন্তু অটো আসবে আর কি। এটা ফর্মুলেট করে দেওয়া আছে, এটা আমি বানিয়েছি বেশ অনেকদিন আগে বানিয়েছিলাম। সো এটা আর কি, এখানে হচ্ছে ফাইনাল ডিজাইনটা দেওয়া আছে, এই যেখানে ফাইনাল ডিজাইনটা চলে আসবে, এখানে যেভাবে ডিজাইন করেছে এভাবে চলে আসবে টপ বটমে। সো ওটা নিয়ে আর কি আপনি ক্যাডে আর কি বসাবেন, ক্যাডে নিজের নিজের মতো করে চেঞ্জ করে বসাবেন। ফাইলটা আপনাদের দিয়ে দিয়েছি আমি, দরকার আবার ওই সরি গুগল ড্রাইভে আপলোড করে দিব। আমি আপনাদের নিজেদের যে মডেলটা করতে দিব, ওখানে আপনারা নিজেরা একটা ক্যাডে বা হাতে ড্রয়িং যেটা করেন সমস্যা নেই, বাট এগুলো আর কি ফলো করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিটেলিং এ যাব আর কি। আর একটু ডিটেলিং এ হচ্ছে সিসমিক ডিটেলিং এ যাব। সিসমিক ডিজাইন হচ্ছে বিম কলামে আমরা হচ্ছে যে এসএমএফ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 ভাই, একটা কথা বলতাম। যদিও আমি প্রথমের দিকে ক্লাসে ছিলাম না, এই হ্যাঁ জন্য আসলে প্রশ্নটা করতে আনইজি লাগছে যে প্রথমের দিকে হয়তো আপনি বলছেন কিনা। এই আপনি যে রডের মানে বিমের যে ইয়েটা করছেন, কিভাবে কতগুলা রড লাগবে এটা বের করার জন্য, তো ওইটা ক্যালকুলেশনটা কি প্রথমের দিকে দেখিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ এই এই যে বিমের যে রিইনফোর্সমেন্ট আসবে না, এই যে রিইনফোর্সমেন্ট 0.64 0.34, এই হচ্ছে বিমের রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে আমি ইটাপসে আমি এটা বলতেছি যে রডের যখন সে আপনার এই 0.64, এইটাকে যদি আমি 16 মিলি ডায়া নিয়ে যদি আমি কাজ করতে চাই, যে 16 মিলি নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে 16 মিলি সম্ভবত 0.31 0.31। ইঞ্চি এরিয়া। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, 0.31, তো ওইটাকে ডিভাইডেড করলে তখন দেখায় যে কতগুলা আমার রড এটা প্রয়োজন হচ্ছে। এরপর দেখা যাচ্ছে দুইটা অথবা তিনটা, যেটাই প্রয়োজন হোক, বাকি যেটা থাকে এটা এক্সট্রা টপ এক্সট্রা বটম দিয়ে এটা আর কি কভার করাই। এই বিষয়টা কি এরকম কিছু দেখেছেন হ্যাঁ না? হ্যাঁ 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 এরকমই আর কি। এখানে আমি দুইটা 16 মিলিমিটার দিয়েছি। সো এটার রিভার পার্সেন্ট হচ্ছে একটা 16 মিলিমিটারের এরিয়া হচ্ছে 0.31, তো দুইটার জন্য 0.62, তখন রিভার পার্সেন্টেজ দেখাবে আপনার এই যে এটার হিসাবে 0.62 বাই হচ্ছে যে ক্রস এরিয়া গুণ 100, তখন হচ্ছে আপনার রিভার রিভার এরিয়াটা দেখাবে এই যে 0.31 আসছে। আবার আছে 0.64, এখানে তিনটা 16 মিলিমিটার দিয়েছি, সো টোটাল রিভার পার্সেন্টেজ আছে 0.93। এটার পার্সেন্টেজে যদি নেই তাহলে হচ্ছে যে রিভার রিভার এরিয়া বাই হচ্ছে গ্রস সেকশন, গ্রস গ্রস এরিয়া ইন্টু 100। হ্যাঁ, তখন হচ্ছে আমার আসলে রিভার আমি যেটা মানে ইয়ে করতেছি, এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি যদি এখানে 6.4 আছে, 0.6.4, তো হ্যাঁ এইটা যদি আমি 16 মিলি ডায়া হিসাব করি, যে আমি 16 মিলি রড দিব, সেই ক্ষেত্রে 16 মিলি রডের ডায়া হলো ইঞ্চিতে যদি ধরা হয় তাহলে 0.31। হ্যাঁ তো হ্যাঁ 0.31 কে আমি 0.64 যদি ভাগ দিই তাহলে এখানে দুইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক প্রয়োজন আছে আমি, হয়, হ্যাঁ ঠিক আছে আমি বাকি বুঝছি। একটা আপনার এক্সট্রা টপের দরকার হয়। হুম হুম তো আপনি ওইভাবে করতে পারেন, সমস্যা নেই, বাট আমি একটুটা এখানে তো করেছি। জাস্ট একটা এক্সট্রা টপ দিলে হয় এই হিসাব করলে। হুম, হ্যাঁ আর কি, হ্যাঁ সো ওইভাবে আর কি রিভার্স করা যায়। আমি যেটা করেছি যে আমি এখানে আমি নিজের ইচ্ছা মতো মানটা বসিয়ে দিব, এই যে এখানে যে মানগুলো আছে না, এই যে এখানে যে মানগুলা, এটা আমি বসাবো, আমাকে এখানে দেখাবে ওকে কিনা। জি। তো আপনি যদি চান যে একটা বসাবেন তারপর ওটা থেকে মাইনাস করে দেখবেন, ওটা হয়, সমস্যা নেই। বাট আমি যেটা করেছি, আমি এখানে যদি একটা বসাই
তাহলে আমাকে দেখাচ্ছে নোট ওকে। আমি হচ্ছে 2টা বসালাম, ওকে দেখাচ্ছে। সো আমি হচ্ছে যেটা করেছি এখানে আমি মনে করেন একটা মান বসা দিলাম, 2টা 16 নিলাম, 3টা 16 নিলাম, তারপর দেখি যে ওকে আসে কিনা। হ্যাঁ, আবার আপনি যেটা করতে যাচ্ছেন যে এখানে 0.64 আছে, তার মানে আমি হচ্ছে 2টা নিলাম, তারপর বিয়োগ করে দেখলাম, ওটা ঠিক আছে, সমস্যা নেই, একই রেজাল্ট তো একই, জি জি মানে বলেন। ইভেনচুয়ালি একই আসবে। আপনি দুইটা 16 মিলিমিটার নিয়ে বিয়োগ দিলেন, তাহলে এই যে 3টা 16 মিলিমিটার অবশ্যই আসবে, একই আসবে। সো সেম, ঘুরে ফিরে আর কি একই কথা। বাট আমি যেটা করেছি যে এখানে আমি জাস্ট মানটা বসাবো, 2টা 16 নিচ্ছি, বা আমি যদি 3টা 20 নিতে চাই তাহলে আমাকে সেইভাবে মান দেখাবে। এই দেখেন এখানে ভ্যালুটা এখন খুব দেখা কাছে। যায় আমাদের প্র্যাকটিক্যালি কাজ করা হয়, একটা বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালে যখন কাজ করি তখন আমরা সচরাচর দেখি কলাম সাপোর্ট জোনে, মানে কলামের শুরুতে যেটা আপনি প্রথমে দেখিয়েছেন, এই ক্ষেত্রে এক্সট্রা টপ বা এক্সট্রা টপটা খুবই কম আসে, মানে বাস্তবে অনেকগুলা কাজেই আমি দেখেছি যে এইগুলা আসলে আমি বুঝতে পারতেছি না যে আমাদের যেমন এই বিল্ডিংটার ক্ষেত্রে 3টা এক্সট্রা টপ এসছে, এটা সাপোর্ট জোনে মানে শুরুতে হ্যাঁ সেকশন হ্যাঁ। কলামের যে কোনো শুরুতে। হুম। ঠিক আছে আপনি আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনার মানে প্র্যাকটিক্যালি আপনি দেখেন কম আসছে, এটা কিসে দেখছেন? মানে আপনি কি মানে সাইটে দেখছেন নাকি হচ্ছে যে অ্যানালাইসিস করে দেখছেন? জি না, আমি আসলে অ্যানালাইসিস করি নাই, তবে আমি অনেকগুলা ড্রয়িং আমার কাছে আসছে, এ পর্যন্ত অনেকগুলা কাজ করেছি, হ্যাঁ হ্যাঁ। বেশিরভাগ ড্রয়িং গুলাই এমন আসছে, এই জন্য আর কি মানে জাস্ট শেয়ার করলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে। এখন একটা বিষয় আমি বলে রাখি যে কিন্তু অনেকে হচ্ছে যে সাধারণত আমি দেখি, আপনি হয়তো যেহেতু এই ডিজাইন ধরে করেছেন, তো আপনি মনে হয় অনেক সময় দেখেছেন যে রিইনফোর্সমেন্ট হচ্ছে যে এখানে এক্সট্রা করে দেয় না, উপরে 3টা 16 নিচে 3টা 16 দিয়ে ডিজাইন করে, তাই জি না? জি এইভাবে দেখেছেন, এটা কিন্তু খুব কমন। জি জি এটা হচ্ছে যে এটা যদি দেখেন যে উপরে 3টা 16 নিচে 3টা 16, তার মানে হচ্ছে সে অ্যানালাইসিস করে নাই। ওটা হচ্ছে যে মানে একটা কি বলে লামসাম ডিজাইন জাস্ট আর কি, একটা কাট রাফ কপি ডিজাইন। পেস্ট। হ্যাঁ হ্যাঁ, কাট কপি পেস্ট, এইটা এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে যে সমস্যা, এই এই ক্ষেত্রে হচ্ছে যে আমি সরি টু সে, মানে হচ্ছে অনেকেই আমি দেখি, হ্যাঁ আমার সাথে অনেকে কাজ করে, এরাও বলে যে এই ঢাকার বাইরে বা অনেক ক্ষেত্রে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মেইনলি এটা কাজটা করে, ওরা হচ্ছে অ্যানালাইসিস না করে একটা বিল্ডিং এ দেখেছে যে এই ডিজাইনটা ধরেছে, তারপরে সবগুলো বিল্ডিং এ, ওরা যতগুলো বিল্ডিং এ আছে সবগুলোতে একই রকম ডিজাইন দিয়ে দেয়, এই যে 3টা 16 3টা 16 শেষ হয়ে গেছে, আর লাগবে না। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এখন এক্সট্রা টপ আপনার লাগবে, এক্সট্রা টপ লজিক্যালি লাগবে, কারণ এখানে যখন বিল্ডিংটা এই কলামটা যখন একটু স্যাক করবে বা একটু যখন ডিফ্লেকশন হবে, তখন এখানে একটা প্রেশার তৈরি হবে, বা এখানে একটা টেনশন জোন তৈরি হবে, এখানে একটা টেনশন জোন তৈরি হবে, সেজন্য আমরা এক্সট্রা টপ। বেশিরভাগ ওনারা দিচ্ছে কোনটা, হুম। ডিমের টপে আপনার 2টা এক্সট্রা স্টেট রড দিচ্ছে 16 মিলি যা, এবং হ্যাঁ নিচে দিচ্ছে হলো 3টা 16 মিলি যা স্টেট। হ্যাঁ হ্যাঁ এগুলা বেশিরভাগ ড্রয়িং গুলোতে আমি দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, ওটা বেশ হচ্ছে যে কয়েকটা কনসাল্টিং ফার্ম এই ধরনের ড্রয়িং গুলা দিতে। হ্যাঁ, ওই যে ওখানে বললাম তো, অ্যানালাইসিস না করে আর কি যেটা করা হয়, অ্যানালাইসিস না করে এটা করতেছে। আপনি দেখছেন যে এই সাম্প্রতিক সময়ে কিন্তু বাংলাদেশে বেশ কিছু আর কি বিল্ডিং এ আর কি এরকম সমস্যা দেখা দিচ্ছে, হ্যাঁ, যে অনেকগুলো ভবন ভেঙে পড়েছে বা ক্র্যাক দেখা দিয়েছে, তাই না? তো সেখানে দেখা যায় যে ওরা এরকম মানে এই যে এরকম মানে ঢাকার বাইরে বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে পৌরসভার ওখানে ওখানে দেখা যায় যে মিস্ত্রিরা নিজেরা ডিজাইন করে, তো তারা ধরে দেয় এরকম 3টা 16 3টা 16 বাস শেষ হয়ে গেছে। কিন্তু এইভাবে আসলে বিল্ডিং ডিজাইন করা ঠিক না, বিশেষ করে 2-3 তলা বিল্ডিং এর ক্ষেত্রে তো কেউই মানে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে যায় না, ইঞ্জিনিয়াররা বোঝে না, আমরাই করে ফেলি। এটা কিন্তু আসলে একটা সমস্যা, এটা কিন্তু আসলে অবশ্যই ঠিক না। এবং বাংলাদেশে যদি দেখা যায় যে আল্লাহ না করুক যে একটা বড় ভূমিকম্প হয়, তাহলে এই ধরনের বিল্ডিং গুলো প্রচুর ফেল করবে। আপনি হয়তো দরকার একটা খাতা লিখে রাখেন। আমি স্ট্রাকচারাল ডিজাইন হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে বলতেছি যে বাংলাদেশে যদি একটা মধ্যম মাত্রা ভূমিকম্প হয়, আচ্ছা ভাই, বা আরেকটু একটা মানে যখন একটা বিষয় আসলে কথা যখন, জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা এই বলছি আর কি। ক্ষেত্রে এই আপনি যেটা ফার্স্ট অ্যানালাইসিস করছেন, এইটা নিয়ে আমি আরেকটু কথা বলতাম আর কি। আচ্ছা বলেন। সাপোজ আপনি 0.64 আমাদের এসছে, হ্যাঁ হ্যাঁ 0.64, 0.64 এর যদি আমি এখন মাইনাস দিই, মাইনাস 0.31 ইন্টু 2, তাহলে আমার থাকে পয়েন্ট সামথিং, খুবই কম। সেই ক্ষেত্রে তো জাস্ট একটা এক্সট্রা টপ দিলেই তো হইতো, এই হিসাব অনুযায়ী যেটা মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে এক্সট্রা টপ ইউজ করতেছি 3টা। না, আপনি দেখেন 0.64, 0.64 আপনি 0.64%, এটা কিন্তু পার্সেন্ট, জি এটা কিন্তু এরিয়া না, এটা কিন্তু রিভার পার্সেন্টেজ।
0.631 এটা আমাদের কিসে এই পরিমাণ, এই মাপটা এসছে কি ইঞ্চিতে না ফিটে? পার্সেন্ট, এটা পার্সেন্টে, এরিয়া পার্সেন্টের হিসাবে এসেছে। 0.64। হ্যাঁ 0.64, এটা কিন্তু পার্সেন্ট, এরিয়ার পার্সেন্ট, এটা কিন্তু ইঞ্চি স্কোয়ার না, ইঞ্চি স্কোয়ার না, এটা কিন্তু 0.31, এটা কিন্তু অন্য জিনিস, এটা কিন্তু রিভার পার্সেন্টেজ। আমি তো খেয়াল করেন নাই, এখানে আমি যেটা দেখছি রিভার পার্সেন্টেজ, এই যে এখানে অ্যানালাইসিস থেকে 0.31, এটা হচ্ছে রিভার পার্সেন্টেজ, এই যে পার্সেন্ট, রিভার পার্সেন্ট দেখা আছে, তার মানে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে এটা ক্রস সেকশন যদি ধরি, এটার এটা ক্রস সেকশন হচ্ছে কত, এই যে ক্রস সেকশন 200, তাই না, 200 ভাগের এত এত পার্সেন্ট আমার এটা লাগবে, রিইনফোর্সমেন্ট লাগবে, এটা রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ। হুম, সো আপনি এটা হচ্ছে এই আসলে যে এই 200 বিষয়টা কে, নিয়ে আমি আর কি হ্যাঁ বলতাম হ্যাঁ যে আমি কয়েকটা ড্রয়িং, ইউটিউবে কয়েকটা লোড অ্যানালাইসিস মানে রড অ্যানালাইসিস আমি ভিডিও দেখছিলাম ইতিপূর্বে এর আগে। তো সেই জায়গায় সবগুলোতে এই একই ভাবে দেখিয়েছিল যে রিভারের যেই মানে মানটা অ্যানালাইসিস করার পর আসছিল এগুলো সব ইঞ্চিতে করছিল, ইঞ্চি হ্যাঁ থেকে হ্যাঁ পরে কনভার্ট করে আর কি রড কতগুলো লাগে এরকম হ্যাঁ হ্যাঁ। করছিল আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, এখন আপনি এটা করতে পারেন, এই যে আমি কিন্তু রিভার পার্সেন্টেজ দেখে করতেছি, এটা হচ্ছে একটু ইজি। আর আপনি যদি চান তাহলে রিভার লংগিটিউডিনাল এরিয়া, ইঞ্চিতে এখানে আমি নিব কিভাবে এটা? এই যে ইঞ্চিতে নেবেন, সরি এই যে এখানে অপশনটা আছে কংক্রিট রিভার পার্সেন্টেজ, এটা কিন্তু প্রথমে এখানে এসেছিল, এখানে দেখে এই যে দেখেন এখানে ডিসপ্লে ডিজাইন ইনফো, এখানে আমি রিভার পার্সেন্টেজ নিয়েছি, এখানে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট যদি নেন, ওকে, এই দেখেন এখন এখানে আপনি চলে এসেছে, এখানে ইঞ্চি স্কোয়ার, এই যে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এটা ইঞ্চি স্কোয়ারে আছে, এখানে হচ্ছে 1.26, 1.26 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট লাগবে, 1.26 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট লাগবে। এটা হচ্ছে আপনি দেখেন 1.26 কে আপনি, আমাদের গ্রস এরিয়া হচ্ছে, এই যে গ্রস এরিয়া হচ্ছে 200, তাই না, 200, সো হচ্ছে 1.62, এটা হচ্ছে আমি 200 দিয়ে ভাগ করি, তাহলে আপনি দেখেন আপনার কত এটা আসে, রিইনফোর্সমেন্ট এরিয়া কতটুকু আসে। হুম, আর এখানে যদি আপনি এটাকে রিইনফোর্সমেন্ট এরিয়া নিতে চান, রিইনফোর্সমেন্ট এরিয়া নিতে চান, তাহলে হচ্ছে আপনার এখানে ডিসপ্লে ডিজাইন ইনফো, এখন আমি এই যে রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ বা রিভার পার্সেন্টেজ নিলাম, ওকে, এখন এখানে দেখা যাচ্ছে 0.60%, ঠিক আছে। সো আপনি যদি ওই ইঞ্চি স্কোয়ার নিয়ে করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই, বাট আমার ক্ষেত্রে এই রিভার পার্সেন্টেজটা ধরে করাটাই বেশি ইম্পর্টেন্ট বা সহজ আর কি, বা সেভাবে এক্সেলটা বানিয়েছি, আপনি যদি ওইভাবে করতে চান করতে পারেন, সমস্যা নেই, বাট মোটামুটি একই আসবে। ওখানে হচ্ছে এরকম রিভার পার্সেন্ট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, এখানে দেখেন 0.17 আর কি, যেখানে টোটাল এটা পার্সেন্টেজ মিলে এই এরিয়াটা যদি মিলাই তাহলে কিন্তু 0.17, ওই যে 0.1126 এর উপরেই আসবে, মোটামুটি একই আর কি। আর যাই হোক, এখন আমরা এটা করি, আমি স্পেসিফিক হচ্ছে ডিটেইলিং এ যাই, এখানে হচ্ছে আমরা এসএমএফ ডিটেইলিং করবো বলেছিলাম, এসএমএফ হচ্ছে আপনার, দেখি বিএনবিসি তে এসএমএফ ডিটেইলিং, হ্যাঁ আচ্ছা, আবার সমস্যা আছে। আচ্ছা, এসএমএফ ডিটেইলিং এ যেটা করছিলাম সেখানে হচ্ছে যে এখানে রিইনফোর্সমেন্টের যে ডাটাগুলো দেওয়া আছে, আর্থকুইক রেজিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এসএমএফ ডিজাইন করব। আপনারা দেখেছেন আপনাদের এসডি সাইট ক্লাসটা দেখেছিলাম ডি, আমরা এসএমএফ হিসেবে ডিজাইন করেছিলাম স্পেশাল মোমেন্ট ফ্রেম, স্পেশাল মোমেন্ট ফ্রেম, এটা আছে এই সেকশন 8.3.5 এ দেওয়া আছে, আপনারা সবাই একটু দেখবেন আর কি, এটা বিএনপিসির মধ্যে দেওয়া আছে। তো এখানে হচ্ছে যে আমাদের দেখিয়েছে আর কি, এই যে আর্থকুইক রেজিস্টিং ডিজাইন প্রভিশন, আর্থকুইক ডিজাইন প্রভিশন, সো আমরা এসএফডি সরি এসএমএফ হিসেবে এটা আমাদের ডিজাইন করব আমাদের বিল্ডিং এর বিম কলাম গুলা। সো এখানে হচ্ছে যে দেখাবো একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু রিভার পার্সেন্টেজ দেখেছে 0.1 টু 0.06, মানে 1% টু 6% এর মধ্যে হতে হবে রিভার পার্সেন্টেজটা কলামের, এই যে এসএমএফ এর ডিটেইলিং এর ক্ষেত্রে লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট। এবং হচ্ছে যে আমি এখানে এই যে এখানে হচ্ছে কলামে আপনি কতটুকু স্পেসিং হবে, এখানে এখানে আমাদের এই হুপগুলার বা এই যে হুপগুলার স্পেসিং কতটুকু হবে এখানে দেওয়া আছে। আবার হচ্ছে বিমের ক্ষেত্রেও আমি স্পাইরালটা করতেছি না, আমি হচ্ছে বিম, সরি এই যে আমাদের হয়ে গেল মোমেন্ট ফ্রেমে, আচ্ছা বিম কলাম গেল,
এরপরে আচ্ছা যাই হোক আচ্ছা এক্সেলটা থেকে দেখা, এখানে আমি হচ্ছে যেটা করেছিলাম, এখানে বিমের আর কি দেখানো আছে, এখানে বিমের স্পেসিংটা কত হবে, এখানে আমাদের স্ট্রাপ গুলো দেয়, স্ট্রাপ গুলো স্পেসিং কতটুকু হবে এটার উপর ডিপেন্ড করে। এসএমএফ এর জন্য যে ডিটেইলিংটা আছে সেখানে দেখেন, এখানে আমি মোটামুটি দিয়েছি। আমাদের ছিল প্রথম বিমটা ছিল হচ্ছে 10x20, 10x20 এটা সবচেয়ে বড় বিম, সবচেয়ে ইম্পর্টেন্ট বিম। তো এই 10 বিমের জন্য যে হিসাবটা করেছি এখানে দেখেন দেওয়া আছে 10x20 বিমের হাইট আর উইডথ, আর এখানে হচ্ছে যে বিমের ডেপথ হবে হচ্ছে 18.5, 1.5 থেকে বিয়োগ দিলে আর কি। তারপরে হচ্ছে যেখানে স্পেসিংটা এখানে ডিটারমাইন করেছি, এখানে তিনটা শর্ত আছে আর কি, তিনটা শর্ত আছে। d/4, এই d/4, তারপর হচ্ছে 8 গুণ স্মলেস্ট বার ডায়ামিটার। এখন স্মলেস্ট বার ডায়ামিটার আমরা দিয়েছি হচ্ছে এখানে স্মলেস্ট বার ডায়ামিটার হচ্ছে 16 মিলিমিটার। ডায়া হচ্ছে যে আমরা এই 4 কর্নারে ইউজ করেছিলাম, বিমের ক্ষেত্রে দেখেছিলাম আমরা 16 মিলিমিটার বার ইউজ করেছিলাম এই 4 কর্নারে। আর হচ্ছে হুপ বার ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার রডটা হচ্ছে আমরা যে স্টিরাপ হিসেবে ইউজ করি আর কি, বা হুপ হিসেবে ইউজ করি। সো এখানে হচ্ছে যে এই দুটো আমরা মান বসিয়ে দিব, 16 আর 20। তারপর হচ্ছে এখানে যে অটোমেটিক্যালি মানগুলো চলে আসবে, d/4, 8 গুণ স্মলেস্ট বার ডায়ামিটার। এখানে দেখেন এখানে ইঞ্চিতে দেওয়া আছে এই হিসাবগুলো, আর এগুলো হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে। আর এখানে দেখেন এই জিনিসগুলো হচ্ছে আপনার ইঞ্চিতে এসেছে, ইঞ্চিতে আর কি, ইঞ্চিতে এই জিনিসটা দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন যে এখানে এইভাবে আর কি দেখেন d/4 এবং হচ্ছে মিনিমাম স্পেসিং আছে হচ্ছে আমার 4 পয়েন্ট, এটা এখানে আমি এটা দিলাম এই যে 4। এখান থেকে হচ্ছে এই শুরু থেকে প্রায় 40 ইঞ্চি পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমার আমি 4 ইঞ্চ করে দিব আর কি, 4 ইঞ্চ করে করে এই স্পেসিং গুলো দিব। এবং তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে 8 ইঞ্চ করে দিব, এটা 2 গুণ, 4-এর 2 গুণ। আপনার ইচ্ছা হলো 7 ইঞ্চি করে দিতে পারতেন। আর এখানে 40 ইঞ্চিটা এসে যাচ্ছে এখানে, এখানে যে এখানে হচ্ছে এখানে যে বিমটা আছে বিমের ডেপথের 2 গুণ, আমার এটুকু পর্যন্ত যাবে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে যাবে। শুরুটা হবে 2 ইঞ্চি, মানে বিমের এজ থেকে, কলামের এজ থেকে 2 ইঞ্চি, তারপরে সব 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি, তারপর 40 ইঞ্চির পরে যে সব 8 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি হবে। আমাদের অটোক্যাডটাতে দেখাই, এখানে মোটামুটি ওইভাবে আর একটু বেশি করেছে, এখানে 5 ইঞ্চি আর 8 ইঞ্চি করে ধরা হয়েছে। তো এইভাবে আর কি, এখানে প্রথমটুকু হচ্ছে 5 ইঞ্চি করে ধরেছে, তারপরে এইখানে অংশটা একটু বেশি আর কি, এখানে একটু ঘন, এখানে স্ট্রাপ গুলো একটু ঘন, এখানে একটু কম, এখানে যে 8 ইঞ্চি হয়ে গেছে। তো এখানে একটু বেশি ধরেছে আর কি, আমি 4 ইঞ্চি দিয়েছিলাম, 4.5। হ্যালো, হুম। জি ভাই, এই ক্ষেত্রে একটা কথা বলতাম একটা। আচ্ছা আচ্ছা বলেন। এই বিমের যে স্পেসিং মানে রিং এর যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ তো এইটা সচরাচর আমাদের যে ড্রয়িং গুলা বা যেটা দেখি সেক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আমি দেখি বা অটোক্যাডেও সবাই করে যে আপনার এক্সট্রা টপ যে পর্যন্ত যাচ্ছে ঠিক সেই পর্যন্ত ফার্স্ট দিকে এটা আপনার 4 ইঞ্চি স্পেসিংটা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ এরপরে মাঝে গিয়ে আপনার স্পেসিংটা 8 ইঞ্চি করা হয়। এরপরে পরবর্তীতে যখন বিম টি বিমে থাকে সেই জায়গায় আপনার আবার 4 ইঞ্চি করে দেওয়া হয়। হ্যাঁ। তো ওইভাবে এইটা আর কি কি, এরকম কিছু এক্সট্রা টপ যতটুকু যাবে? এক্সট্রা টপ ওই এই পর্যন্ত প্রায় 40 ইঞ্চি আছে না? হ্যাঁ। তো এখানে এই 40 ইঞ্চি পর্যন্ত আছে, এই পর্যন্ত দেওয়াই ঠিক। সাধারণত যেটা করে ড্রয়িং হচ্ছে এক্সট্রা টপ যেটা পর্যন্ত আছে না এই পর্যন্ত দিয়ে দেয়, এক্সট্রা টপ পর্যন্তই সাধারণত দিয়ে দেয়, এই ভ্যালুটা প্রায় কাছাকাছি আসে আর যদি হিসাব করে দেখেন। এক্সট্রা টপ পর্যন্ত যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কাজ করাইতে গেলে অনেক অসুবিধায় পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, সাধারণত এই জন্য হচ্ছে যে সাধারণত যেটা করে সবাই এক্সট্রা পর্যন্ত দিয়ে দেয়, এক্সট্রা পর্যন্ত সবাই এটা আমি বলতে চাচ্ছিলাম যে জি। এক্সট্রা পর্যন্ত দিয়ে দেয়। বাট আমাদের কোডে কিন্তু যেটা আছে 40 ইঞ্চি, অনেক ক্ষেত্রে এটা একই রকম হয়ে যাবে আর কি, 2H। এখানে আপনার এই ফিগারটা কিন্তু অবশ্যই বিএনবিএস থেকে দেখবেন আর কি, এই যে ফিগার 6.8.4 এ দেওয়া আছে, ফিগার 6.8.4 হয়ে গেল, 6.8.6। হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে কন্ডিশন গুলো নেওয়া হচ্ছে, এই যে এখানে 4টে যে কন্ডিশন আছে না, এখান থেকে এই হুপের এই ডাইমেনশন গুলো আসছে। আপনারা সবাই একটু পড়বেন এই জায়গাটা, সবাই একটু পড়বেন, এখানে কন্ডিশন গুলো দেওয়া আছে, তাহলে ভালো বুঝতে পারবেন। সো ওইটা অনুসারে করে আমাদের সিস্টেমিক ডিটেইলিংটা আসলো, সিস্টেমিক ডিটেইলিংটা এবার এইভাবে আসলো আর কি। সো এটা বিমের জন্য। এখন কলামের জন্য যদি দেখি, কলামটা এভাবে আসছে আমার।
সো কলামেন হচ্ছে যে আমরা কতটুকু ধরবো, সাধারণত এইভাবে করে ধরে আর কি, এল নট এবং হচ্ছে এল নট এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এখান থেকে বের হবে এল নটের মানটা আমি যদি এখানে দেখি, এই যে এই ফিগারটাতে দেওয়া আছে বিএনবিসি হচ্ছে আপনারা কই গেল, হ্যাঁ এই যে এই ফিগারটাতে দেখবেন, তো একটু জুম করি বোঝা যাবে না। হ্যাঁ এই ফিগারটাতে মোটামুটি দেওয়া আছে যে এল নোটের কন্ডিশনটা দেওয়া আছে, এখানে কতটুকু হতে হবে, লার্জেস্ট C1/C2 1/6 ক্লিয়ার স্পেস, তারপর হচ্ছে 450, এটার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা এল নট,